এখন দেশ স্বাধীন হয়েছে এই কথাটা লেখা ফেসবুকে পোস্ট করাটা আমাদের জন্য যতটা সহজ, স্বাধীন দেশের বাতাসটা ভালোই লাগতেছে। শুনলাম দেশে মিজানুর রহমান আজারি আসতেছে। হেই হ্যালো ভাই বেটারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীর এভিডেন্সে যে দেশটা চলে, সেই সোনার বাংলাদেশে যদি আমার ভাই বোন হয় রাজাকার, তাহলে আজকে রাজাকারের মতোই একটা কথা কই, ব্যাংকে টাকা পাঠানোর হিসাব ক্লোজ, লাগা হুন্ডি। তো ভাই বেদার, আজকের ভিডিওটি কি নিয়ে হচ্ছে আমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আর ইন্ট্রোতে না করে দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। অবশ্যই। তো গাইজ, ভিডিও শুরুতেই আমরা ওমর ভাইকে নিয়ে কথা বলি। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে। তো এই নিয়ে ওমর ভাই কি বলে সেটা দেখি চলো। বিজয় মিছিলে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছিল, যাদের দেখা আমি যুদ্ধের সময় পাই নাই। আমরা খারাপ মানুষ, খারাপ সময়ে ডাক দিও, পাশে বাবা। এতদিন মানুষ মরছে, কোনো পাখি না, তাতেও যদি আপনার মন না কাঁদে, তাহলে আপনি মানুষ না। তো গাইজ, ওমর ভাইয়ের এই ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। আর ওমর ভাইকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে সবসময় ওমর ভাইয়ের সব রকম আপডেট ভিডিও পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমার শেষ কথা এটাই, ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিব। ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব। ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নিব। ইনশাআল্লাহ আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা কথা সত্য। তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব, ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব। তো গাইজ, ভাইরাল জিহাদ কিছু কথা বলছে, তো আগে সে কথাগুলো শুনেন, তারপর আমি আবার কিছু কথা বলতেছি। এই কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। এখন দেশ স্বাধীন হয়েছে এই কথাটা লেখা ফেসবুকে পোস্ট করাটা আমাদের জন্য যতটা সহজ, বিশ্বাস করেন ছাত্র জনতার এই স্বাধীনতা বয়ে আনাটা এতটাও সহজ ছিল না। পুলিশের গুলির আওয়াজে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকাটা আমাদের জন্য যতটা সহজ ছিল, বিশ্বাস করেন রাজপথে থাইকা নিজের অধিকারের দাবিতে জীবন দেওয়াটা ছাত্র ভাইদের জন্য এতটাও সহজ ছিল না। তাই এই স্বাধীনতা ছাত্র জনতা আর সাধারণ মানুষের, কোনো নির্দিষ্ট দলের না। তাই ভুল করেও এই বিজয়টারে কোনো দলের নাম দিয়া, পুরনো দিনের প্রতিশোধের আগুন দিয়া এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করবেন না। আরে ভাই, আমরা দেশের মানুষ একটু শান্তিতে বাঁচতে চাই, কোনো দল বা নোংরা রাজনীতির শিকার হইতে চাই না। আর তাই আমাদের চাওয়া এই দেশটারে শাসন করুক কোনো যোগ্য বীর পুরুষ, কোনো নারী অথবা কাপুরুষ না। আরও শৃঙ্খলা করতে পারেন যদি সাধারণ মানুষরা আবারও রাজপথে দেখতে চান, কারণ এমন যুদ্ধ আমরা হাজারবার করব যতক্ষণ না এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আর বিধান হবে আল কোরআন। তো গাইজ, জিহাদ ভাই যে কথাগুলো বলছে, আসলে এই কথাগুলো কিন্তু বাস্তব বা কথাগুলো কিন্তু সত্যি। আমরা বাংলাদেশের মানুষ, আমরা শুধু শান্তিতে বাঁচতে চাই, আমরা তাদের কাছে আর কিছু চাই না। তারপর তারা নিরীহ আমাদের ভাইদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করছে। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন। আমিন। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। তো গাইজ, আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ থেকে সে সরকার পদত্যাগ করে সে চলে গেছে এখান থেকে। তো এটা আপনারা হয়তো সবাই জানেন, আমি আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। 71-এর যুদ্ধে জন্মই হয় নাই, তাই হয়তো মুক্তিযুদ্ধ হতে পারেনি। ক্ষমা করিস ভাই বোনেরা, আমি সে হতভাগা প্রবাসী যে 24-এর যুদ্ধে তোমাদের সাথে রাজাকার হয়েও মাঠে নামতে পারিনি। কেমন মায়ের সন্তান তুমি যে আরেকটা মায়ের বুক খালি করছো? কেমন বাবার সন্তান তুমি যে আরেকটা বাবার ছেলেরে নির্মম ভাবে হত্যা করছো? তোমাদের বিচার কার কাছে দিব, যেখানে বিচারপতি নিজেই অপরাধী? তোমাদের বিচারও একদিন হবে, আজ নয়। তো গাইজ, এবারে আমরা দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়াতে আরোহী মিম খুশি হয়ে কি কি বলছে মাঠে এসে। তো গাইজ, আজকের আপডেট ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান সেটা কমেন্ট করে বলে দিবেন। আল্লাহ হাফেজ। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী
জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। ফেসবুকে তখন পুরাটাই দখল করে রাখতে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না, দেখছেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী বান্ধবী আসি নাই। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান।